আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। শুরুতেই সবাইকে স্বাগতম জানাচ্ছি আয়াস মম ইন জার্মানির ব্লগ চ্যানেলে। শীত মৌসুমে ঘোরাঘুরি শেষ করে বাসায় এসে পরের দিন সকালে বেরিয়ে পড়লাম ফ্রেশ কিছু মাছ কিনতে, কেননা অনেকটা দিন ওইখানটাতে মাংস আর ভেজিটেবল খেতে খেতে আসলে মুখে অরুচি চলে আসছে। আর সেজন্যই আজকে বেরিয়ে পড়লাম আমাদের এখান থেকেই খুব কাছের একটা সিটিতে, সেখানে কিছু ভালো ফ্রেশ মাছ পাওয়া যাচ্ছে। আসলে আমরা বাঙালি যতই মাংস আর সবজি খাই না কেন, মাছ না খেলে মনে হয় যেন কিছুই খাইনি। আর সেজন্যই হয়তো আমাদের নামটাও হয়ে গেছে মাছে ভাতে বাঙালি। যাই হোক, কথা বলতে বলতে চলে আসছি দোকানে। আর এই দোকানটাতেই মূলত আমরা ফ্রেশ মাছ কিনে থাকি। জার্মানিতে ফ্রেশ মাছ খুব একটা পাওয়া যায় না, খুব কম সংখ্যক দোকানেই ফ্রেশ মাছগুলো পাওয়া যায়। বিশেষ করে সব দোকানেই দেখা যায় যে ফ্রোজেন মাছগুলো পাওয়া যায়, আর মূলত কয়েকটা দোকানে হয়তো আপনি ফ্রেশ মাছ খুঁজে পাবেন। আমি আজকে যে দোকানটাতে এসেছি এটা একটা রাশিয়ান দোকান, আর এখানটাতে মূলত বেশ কিছু ফ্রেশ মাছ পাওয়া যায়। জানি না আজকে কি কি মাছ ওনাদের কাছে আছে, তা একটু সামনে গিয়ে দেখা যাক। এখানে অনেক ধরনের মাছ দেখতে পাচ্ছি, কয়েকটা নাম আমি নিজেও জানি না। আজকে বড় বড় কিছু কার্প জাতীয় মাছ দেখতে পেলাম, আর ওনারা মাছের পাশাপাশি এখানে মাছের শুটকিও বিক্রি করছে। এখানে অনেক ধরনের শুটকি আছে, কেউ চাইলে এখান থেকে শুটকি মাছও কিনতে পারবেন। অন্য দিনের তুলনায় আজকে ওনাদের এখানটাতে শুটকির আইটেম খুব বেশি দেখতে পাচ্ছি, আর সেই সাথে ফ্রেশ মাছও আছে অনেক। এখানের মাছগুলো খুব ফ্রেশ দেখে আমরা আজকে এখান থেকে একটা কার্প নিয়ে যাব, আর কিছু ছোট মাছ আছে ওইগুলো নিয়ে যাব। ওগুলোর নাম কি আমি নিজেও সঠিক জানি না, তাই আপনাদের কাছে বলতে পারছি না। এই দোকানে মাছ কিনতে এলে একদিক দিকে যেমন সুবিধা আছে আর অন্যদিকে অসুবিধাও আছে। অসুবিধাটা হলো এখানে মাছ ওনারা কেটে বিক্রি করে না, যার কারণে বাসায় নিয়ে গিয়ে এখন এগুলোকে আমার কাটতে হবে। আর সুবিধাটা হলো এই ফ্রেশ মাছ সচরাচর সব দোকানে পাওয়া যায় না, আর এখান থেকে মূলত আমরা আমাদের মাছ কেনাকাটা করে থাকি বেশিরভাগটা সময়। অন্য দোকানগুলোতে যে মাছগুলো বিক্রি করে ওগুলো মূলত ফ্রোজেন, ওগুলো পরে ওনারা মেশিন দিয়ে কেটে দেয়, যার কারণে তেমন একটা অসুবিধা হয় না। আর এই তো আমি এখন এই যে কিছু ফ্রোজেন মাছ দেখছিলাম, ওনাদের কাছে ফ্রেশ চিংড়ি মাছটা শেষ হয়ে গেছে, তাই এখন আমি খুঁজছিলাম কিছু চিংড়ি মাছ নেওয়ার জন্য। আর এখানে দেখেন ওনারা প্যাকেট প্যাকেট আকারে সবগুলো রেখে দিয়েছে, যে যেমন সাইজের চায় ওরকম নিতে পারবে। জার্মানিতে বেশিরভাগ দোকানগুলোতে মাছ ওনারা এভাবেই বিক্রি করে থাকে। এই যে এখন যেমন দেখতে পাচ্ছেন ফ্রোজেন কেটে কেটে রেখেছে, আর কিছু কিছু দোকানে আছে আস্ত মাছটাকেই ফ্রোজেন করে ওনারা রেখে দেয়, যার যেমন চাহিদা সে অনুযায়ী নিয়ে নেয়, তারপরে ওনারা কেটে দেয়। এখানটাতে আজকে এসে চিংড়ি মাছের পাশাপাশি কিছু সামুদ্রিক মাছও পেলাম, আর দেখেন কত ধরনের মাছ। মাছ কেনা শেষ করে এখন আমরা চলে আসছি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল সেকশনটাতে, আর এখান থেকেই কিছু আমি ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস নিয়ে নিব। এই দোকানটাতে আসলে একটা জিনিস আমি নিতে কখনোই মিস করি না, সেটা হলো নারিকেল। আপনারা শুরুতেই দেখেছেন ভিডিওতে আমি প্রথমে এসে একটা নারিকেল হাতে নিয়ে নিয়েছি। এখন যেহেতু শীত মৌসুম, তাই নারকেলটা দিয়ে ভেবেছি ভাপা পিঠা করে খাওয়া যাবে। আর এই তো এখানে দেখেন কত সুন্দর ফ্রেশ ভেজিটেবল এসেছে, আর এখান থেকে আমরা কিছু টমেটো আর বেগুন নিয়ে নিব। আর এই তো সব কিছু মনে করে করে নিয়ে আর এখন লম্বা সিরিয়ালে দাঁড়িয়েছি পে করার জন্য। বাজার করা শেষ করে এখন চলে যাচ্ছি বাসার দিকে। তবে বাসায় গিয়ে আজকে আমাকে অনেক কাজ করতে হবে। প্রথমেই গিয়ে মাছ কাটতে হবে। আসলে অনেক দিন পর বাসায় আসছি ঘোরাঘুরি শেষ করে, এমনিতে অনেক কাজ জমে গেছে। আর এই তো এই সেই মাছ, এই দেখেন। আসলে ওনারা কেটে দিলে অনেক সুবিধা হতো, এখন কি আর করার, নিজেদের এখন এটা কাটতে হবে। মজার কিছু খেতে হলে একটু তো কষ্ট করতেই হবে। এই মাছটা আসলে অনেকটা পিচ্ছিল, তাই ভাবলাম এটা আর আমি কাটতে পারবো না, এটা আয়াতের বাবাই কাটবে। আমি ছোট যে মাছগুলো আছে সেগুলি কেটে এখন রান্না বসিয়ে দিব। আজকে নিজে মাছ কাটতে গিয়ে একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, কি কারণে এখানকার মানুষ ফ্রেশ মাছ কিনতে চান না। আসলে এই কাটার দুঃখে ওনারা আসলে ফ্রেশ মাছ কিনতে চায় না। কেটে দিলে হয়তো অনেকটা সুবিধা হতো, আর বাসায় এসে হয়তো আঁশ ছাড়িয়ে নিলেই হতো, আর কাটতে কাটতে অনেকটা সময় লেগে যায়।
বিদেশের এই মাটিতে এসে দেশের মাছের স্বাদ পেতে আজকে আমার এই কষ্ট। তবে কষ্ট বলেন আর যাই বলেন, মাছ কাটতে কাটতে আজকে একটা জিনিস ভাবছিলাম, আর সেটা হলো যে আমি দেশে থাকতে বটি দিয়ে মাছ কাটতে পারতাম না, সে আমি এখন ছুরি দিয়ে কি সুন্দর অনায়াসে মাছ কেটে ফেলি। তবে আর যাই বলেন, মানুষ হচ্ছে পরিস্থিতির শিকার, যখন যেই সিচুয়েশন থাকে তখন তাকে মানিয়ে নিতে হয়। আর এই তো একদিকে আমি রান্না করছি, আরেকদিকে হায়াতের বাবা লেগে পড়েছে বড় মাছটা কাটার জন্য। আসলে মাছগুলো ওনারা কাটার যদি ব্যবস্থা রাখতো তাহলে আমাদের কষ্টটা একটু কম হতো। যাই হোক, কি আর করার, ফ্রেশ মাছ যেহেতু খেতে মন চেয়েছে, এখন একটু কষ্ট করেই খেতে হবে। আর এই তো একদিকে হায়াতের বাবা মাছ কাটছে, আর অন্যদিকে আমি আমার রান্না চালিয়ে যাচ্ছি। খুব তাড়াতাড়ি করেই রান্নাটা করে নিচ্ছি, কেননা আয়াতের ওদিকে ক্ষুধা লেগেছে। ঝটপট যত তাড়াতাড়ি সম্ভব করা যায় তাই করছি। আর এই তো আমার ঝটপট রান্না শেষ, আর এখন আয়াতকে খেতে দিয়ে দিব। আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ আবারও হাজির হব আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।